আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী জামিয়া সুবহানিয়া আল মাহমুদ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের ধারক বাহক, ইনসাফের কলমদারি বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চ উপবিষ্ট দারুল উলুম দেওবন্দের যোগ্য উত্তরসূরি সেরেদাস আসাদিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ওহির ধারক বাহক ছাত্রবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আমার সংক্ষিপ্ত বক্তৃতার মূল বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি ও জমিয়ত উলামায়ে ইসলাম। প্রিয় উপস্থিতি, ইসলামী রাজনীতি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তার মাঝে রাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুই রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লামা খালদুন বলেন ইসলামী রাজনীতি হলো কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অকাট্য বিধান আকিমুদ্দিন তথা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ৪৭টি দ্বারা সম্মিলিত সামনের রাজনীতি প্রতিষ্ঠা ছিল। পৃথিবীর ইতিহাসে হচ্ছে সেটাই ইসলামী রাজনীতি। মুহতারাম হাজিরিন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া রাষ্ট্রীয় বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ফলে একজন নাগরিকের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। রাসূল আরবী সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছিলেন, মান ওয়ালিয়া মিন আমরিন ফাযালামা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ক্ষমতার দায়িত্বে থাকা সত্ত্বেও অন্যায় করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই তো আমরা দেখতে পেয়েছি রাসূল চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিনরা 30 বছর পর্যন্ত রাসূলের রেখে যাওয়া সেই আমানতকে ইনসাফ ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় উপস্থিতি, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রেখে কাফের মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামী শাসন ব্যবস্থাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছেন। খলিফা উমর অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও তিনি রাতের আঁধারে ঘুরে ঘুরে মানুষের গরিব দরিদ্রদের খোঁজ খবর তিনি পর্যবেক্ষণ করেছেন। তাদের ধারাবাহিকতায় তাবিঈন, তাবেঈন, খুলসালফে সালিহিনরা 1200 বছরেরও অধিক এই ইসলামী রাজনীতিকে ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত করে তারা আমাদেরকে দেখিয়ে গেছেন একজন শাসকের দায়িত্ব কেবল ক্ষমতা নয়, একজন শাসকের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজিরিন, রাসূল আরবী ঘোষণা করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই আমরা দেখতে পাই সালফে সালিহিনরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন গোটা ভারতবর্ষকে ইংরেজ দালালরা দখল করে নিয়েছিল, তখন গোটা ভারতবর্ষের উলামায়ে কেরাম একত্রিত হয়ে সালফে সালিহিনদের রেখে যাওয়া সেই রাজনৈতিক দায়িত্ব বুঝে নিলেন এবং 1919 সালে মাহমুদ হাসান দেওবন্দির নেতৃত্বে জমিয়তে উলামায়ে হিন্দ নামে একটি সংগঠন গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল মুসলমানদের ধর্মীয় অধিকার ফিরিয়ে দিয়ে ইসলামী শরিয়ার ভিত্তিতে সমাজ সংস্কার করে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করা। তার ওই ফলশ্রুতিতে 1937 সালে হুসাইন আহমদ মাদানী ব্রিটিশদের ডিবিট অ্যান্ড রোল এই ষড়যন্ত্রের কথা জাতির সামনে তুলে ধরেছিলেন। ফলে 1947 সালে উলামায়ে কেরামের বিভিন্ন আন্দোলন ও জনসমাবেশের মধ্য দিয়ে ভারত স্বাধীন হয়। প্রিয় উপস্থিতি, আজকে যারা ভারত স্বাধীনতার দোহাই দিয়ে মুখে মুখে বলে ওরাই, তাদেরকে আমি বলতে চাই, যখন 1919 সালে যখন গোটা ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে নিয়েছিল, গোটা ভারতবর্ষে তখন নেতা লিডারের অভাব ছিল না, গোটা ভারতবর্ষে ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব ছিল না, কিন্তু তাদের বিরুদ্ধে সর্বপ্রথম দারুল আরব বলে যিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, ভারত স্বাধীনতার মূলে ছিল উলামায়ে কেরাম। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে ব্রিটিশ মুক্ত করেছিল উলামায়ে কেরাম। প্রিয় উপস্থিতি, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাহমুদ হাসান দেওবন্দির নেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। আল্লামা হুসাইন আহমদ মাদানী 144 ধারা বন্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না দিলে, লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। শামিলির যুদ্ধে কাসিম ননদবী বক্তব্য না দিলে, আল্লামা জাফর আহমদ উসমানী, আল্লামা শিববির আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে এদেশ স্বাধীন হতো না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়,
এই দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, সরকার আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছিল, তখন সর্বপ্রথম জমিয়তে উলামা ইসলামের সহযোগিতায় আল্লামা শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে জমিয়তের উলামায়ে কেরাম তাদের মোকাবেলা করেছেন। প্রিয় উপস্থিতি, 1971 সালের পরে বাংলার জমিন থেকে যখন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, তখন জমিয়তে উলামা ইসলামের সহযোগিতায় আল্লামা হাফিজ চৌধুরীর নেতৃত্বে উলামায়ে কেরাম তাদের মোকাবেলা করেছে। বাংলাদেশের মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করে বাংলার জমিনকে যখন মূর্তির রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তখন জমিয়তে উলামা ইসলামের সহযোগিতায় আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির সহযোগিতায় আল্লামা আহমদ শফির সহযোগিতায় উলামায়ে কেরাম তাদের মোকাবেলা করেছে। মোহতারাম হাজিরিন, আমরা 1971 সাল থেকে 2024 পর্যন্ত নৌকা দানের শীষ লাঙ্গল তাদের রাজনীতি দেখেছি। তারা বিগত 45 বছর শাসনের নামে মানুষকে শোষণ করেছে। বিগত 45 বছর ধরে তারা শুধু এ জাতিকে আয়নাঘর আর হাওয়াঘরের মতো নিকৃষ্ট জায়গা উপহার দিয়েছে। 2024 সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার জমিনকে আবার ফেসিবাদ, আবার স্বৈরাচার মুক্ত করা হয়েছে। কাজেই পরিষ্কার ঘোষণা, আগামী দিনে বাংলার জমিনে যদি রাজনীতি হয়, কোন ফেসিবাদ দুর্নীতির রাজনীতি হবে না। আগামী দিনে বাংলার জমিনে রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামী দিনে বাংলার জমিনে রাজনীতি হবে ইসলামী শাসন প্রতিষ্ঠার রাজনীতি। প্রিয় উপস্থিতি, আল্লামা শাহ আহমদ শফী বলে গেছেন, যদি রাজনীতি করো তাহলে জমিয়তের রাজনীতি করো, কারণ জমিয়ত সেই রাজনীতির উপর প্রতিষ্ঠিত, সেই রাসূলের রেখে দেওয়া রাজনীতির উপর প্রতিষ্ঠিত, যার মূল লক্ষ্য ছিল ইসলামের শিক্ষার প্রসার, ইসলামী শরিয়ার ভিত্তিতে সমাজ সংস্কার করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। মোহতারাম হাজিরিন, কাজেই হে বাংলার মুসলমান,